গাড়ি চলছে। তো আমরা অ্যাট লাস্ট হোটেলে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু মন্দির থেকে ঘুরে আসবো। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার ভাই, এই যে আমাদের ছোট্ট মতন রুম। চলো যাচ্ছি। আচ্ছা, আমাদের রুমের বাইরের ব্যালকনিটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে ব্যালকনি, সবাই নিচে দাঁড়িয়ে আছে। আর মন্দিরটা না আমাদের মানে হোটেল থেকে অনেকটাই দূরে। আমাদের হোটেলের নাম হলো বিষ্ণুপ্রিয়া, অনেকটাই দূরে হয়ে গেছে, বুঝতে পারিনি আগে। এইটা আমাদের বাস। এই যে এখন এরা ব্রাশ করছে, আমি তো হোটেল থেকে করে এলাম, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে। ওই লঞ্চ ঘাটে করে আমরা যাব, চলো গিয়ে দেখাচ্ছি। আমরা নবদ্বীপে যাবো এবারে লঞ্চ ঘাটে করে। এখানে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট নৌকা পেরোতে। এ মিষ্টি, দেখি তোমাকে, বলো হরে কৃষ্ণ। মনটা না খুব খারাপ ছিল বেশ অনেক দিন ধরে, শান্তি পাচ্ছিলাম না, তাই ভাবলাম মায়াপুর থেকে ঘুরে আসি শান্তির খোঁজে। আমরা যাবো নবদ্বীপে। প্রথমে আমরা হোটেলে এসে আগে নবদ্বীপ যাচ্ছি, তারপরে মায়াপুর জনপ্রতি দরকার যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবে আপনারা পকেটমার হইতে সাবধান। বা বাস দিয়ে বেশ শাখা মতো বানানো, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। ও সামনেই দাঁড়িয়েছে, ওই জলটা হাফ সাদা হাফ কালো। আমি ভেবেছি রোদ পড়েছে, কিন্তু না, রোদের জন্য না, এরকমই না জলটা। নীল নেই তো, পুরো নীল থাকে জল। ওই মিশ্রণটা কোথায়? এ ভাই টাকা হয়ে গেল। এবার যাবো নবদ্বীপের দিকে। কিন্তু কোনো ছবি ছাড়বি না, আস্তে আস্তে। রিঙ্কু আয় রে, মামি হয়ে গেল। মামি এবার দেখো, এবার দেখো। আমরা উঠে পড়েছি লঞ্চে। মিষ্টি দেখো, এখানে দেখতে পাবে হাফ জল কালো, হাফ জল সাদা। কাকিমা এখানে বসেই পড়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। আমরা এসে গেছি নবদ্বীপ। চলো এবার প্রবেশ করা যাক ভেতরে। এই বলছি সব চায়ের দোকান দেখবি তো, চায়ের দোকান পেলে বলবি, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা যাই নবদ্বীপের সমস্ত ধামগুলো দেখে আসি। তোমরাও থাকো আমার সাথে, ওটা করে আমরা যাচ্ছি। আমি নবদ্বীপে প্রথম ধামে আমরা ঢুকছি। রাধারানীর মন্দির।
এখানেও টিকিট 10 টাকা, যেখানে ঢুকছি 10 টাকা। দাঁড়াও, দাঁড়াও, টিকিট দিয়ে দেবে না আর ঢুকতে দেবে না তাহলে। এখানে ভেতরটা দুর্দান্ত। এখানে আমাকে অরিজিনাল যে ভয়েসটা ছিল সেটাকে মিউট করতে হলো, কারণ এখানে গান চলছিল, রামের গান। তো ওই অরিজিনাল ভয়েসটা মিউট করেছি, করে আমি ভয়েস দিচ্ছি। কিন্তু গানের সাথে এখানে এত দুর্দান্ত লাগছে, পুরো স্টোরিটা এত সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে, অসাধারণ। তো এখানে প্রত্যেকটা জায়গায় টিকিট কাটতে হচ্ছে 10 টাকা করে, দু একটা জায়গায় 5 টাকা, বাকি সব 10 টাকা করে। কিন্তু খুব সুন্দর, মানে দেখে ঘুরে খুশিয়ে যাবে। তাছাড়াও আমরা অনেক কিছু জানি না, কিছু অজানা ইতিহাস, সেগুলো আমরা এখানে এসে জানতেও পারবো। পুরোটা আমার পক্ষে বলা সম্ভব হয়নি, তবুও যতটা আমার সম্ভব আমি বলেছি। কারণ ওখানে না শুধু মুখে একটাই কথা আসছিল, হরে কৃষ্ণ হরে রাম। যে নতুন করে কোনো ভয়েস দেব সেটা মনেই হচ্ছিল না। জুতোটা খোলো। মহাপ্রভুর জন্মস্থান, শ্রী গৌরাঙ্গের জন্মস্থান করা হলো। সুন্দর। এখানে জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ। চারিদিকে হরিনাম, কি শান্তি, সুন্দর পরিবেশ। শান্তি না পেলে অন্তত এখান থেকে ঘুরে যান, অবশ্যই শান্তি আসবে জীবনে। আমরা আমাদের কাজকর্ম থেকে বাঁচতে মনে হয় এখানে ঘুরে যাওয়া উচিত মাঝে মধ্যে। কাজকর্মের এত প্রেশার, খুব ডিস্টার্ব মাইন্ড হয়ে যাই আমরা মাঝে মধ্যেই। কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে। ভিডিওতে আর কোনো ভয়েস দিতে ইচ্ছে করছে না, শুধু মন একটাই কথা বলতে চেয়েছে, হরে কৃষ্ণ হরে রাম। ভয়েসের কি বলবো, দেখতেই পাচ্ছেন আপনারা অপরূপ সৌন্দর্য প্রকৃতির। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ নাম বলো, প্রিয় বলো রাম, রাখন রাজা নাম ভক্ত শ্রীরাম।
চলে আসো। চলে এসো। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এই আয় ছুটে ছুটে। চলো রাম মন্দিরে হনুমান থাকতো না? ছবি তোলা যাবে না? আচ্ছা এখানে ভেতরে ছবি তোলা যাবে না, তো আমি বাইরে থেকে যেটুকু পারছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা পুজো দিই, এখান থেকে প্রসাদ নিয়ে যাব। এখানে হলো নিত্যানন্দ মিলন মন্দির, শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। চলো দেখি ভেতরে। এখানে সোনার গৌরঙ্গ মন্দির। ওই যে ছোটটা। এই বাড়িটা সচিমাতা বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি, অনেক পুরনো বাড়িটা। কল আছে, অনেক পুরনো বাড়ি না? মানুষ আসেন এখানে দর্শন করেন। চলো এমনি পুরনো বাড়ি দেখছি। হ্যাঁ ভীষণ মোটা মোটা পিলার। এই ইটগুলো এরকম রাউন্ড শেপ কি করে করে না কাটে? চলো ঐশী বিষ্ণুপ্রিয়া মিলন। তারপর দোকানগুলো আছে এখানে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। নবদ্বীপ ধাম। এই জায়গাটা দেখো বেশ বড়। এখানে নিশ্চয়ই কোনো কীর্তন অনুষ্ঠান হয়ে থাকে। এখানেও 5 টাকা করে। চলো আমরা একটু সামনের দিক থেকে ঘুরে আসি। অনেকগুলো জায়গায় আমরা দেখালাম। এই ব্লগটা মনে হচ্ছে আমাকে আলাদাই একটা নবদ্বীপের করতে হবে আর একটা মায়াপুরের করতে হবে, অনেক বড় হয়ে গেছে। মিষ্টি তো খুব এনজয় করছে। দশটা 5 টাকা তো এই 2 জায়গাতে, সব জায়গায় 10 টাকা। বললো তো অনেক কটাই দেখা হয়ে গেল শেষের মুহূর্তে। না আমাদের তো মনে হয় একটু বেশি হলো। চলো আমরা একটা পরিক্রমা করে নিই মন্দিরে। মা মিষ্টি মিষ্টি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
কেন করছিস আমি কি করে জানবো? ঘোর সোজা। না ওখান থেকে আবার ইয়ে কর, এটা কাট হয়ে গেল। হ্যাঁ এখানে একটু ছোট্ট করে দেখিয়ে দিই সমাধিস্থান। যাই চলো। এখানে অনেক কিছু আছে, এগুলো তো আটা গম ভাঙাতো না। এই যে এইটা হলো সমাধিস্থান, চৈতন্য দাস বাবাজির সমাধিস্থান। চলো। হরে কৃষ্ণ নাম বলো প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম ভক্ত শ্রীরাম। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে কি ক্যামেরা ফটো তুলতে দেয় জানি না তো। হ্যাঁ আমরা এখন এসেছি পৌরমাতলায়। মা ভবতারিণী দেখ তোমাদেরকে। ধরো ধরো এই সেই গাছ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। এখানে একটু আমরা পুজো দেবো, মা ডালা নিচ্ছে। মিষ্টি তুমি ভেতরে ভেতরে যাও, মিষ্টি ভেতরে যাও, আমি একটু ছবি তুলবো। চলো যাও। শিব ঠাকুর আস্তে আস্তে বড় হয়ে উঠছে। এই সেই শিবলিঙ্গ দেখো বন্ধু। ওই দিয়েছি তখন লোক। আচ্ছা ঠিক আছে মা। শিবলিঙ্গ আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আর একটা মন্দিরে চলে গেছি, মনে হচ্ছে এটাই নবদ্বীপ ধামের লাস্ট। অনেক বড় মন্দিরটা, শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। দেখেছো তোমরা? না এখন পড়বো না গো। ওমা গাছটাকে দেখো, পুরো নাগের মতো না লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা তো ঘুরতেই পারলাম না, কি করবো? আমি দেখবো এমন কিছু নয়, না ও তো বড়ই হয়ে যাচ্ছে। মানে ভোগ রান্না হয়, কড়াইটা দেখো এত বড় কড়াই। তোমরা দেখে আইডিয়া করতে পারছো কড়াইটা কতটা বড়। এই যে উনুন, নাবে না গরম, উনুন থেকে এখনো ধোয়া বেরোচ্ছে, রীতিমতো মনে হচ্ছে ভোগ হচ্ছিল। বিশাল বড়, বিশাল। কত মানুষের ওরম বলতে নেই। চলো, এখানে সমাধি আছে। আমার গলার অবস্থা ভীষণই খারাপ। চলো না, আগে সামনে না ঘুরে পিছনে পিছনে যাচ্ছে। উপরের কারুকার্যটা কি সুন্দর। নম কৃষ্ণ জাদু বাহিন ও ছবি তোলা এখানে। তাহলে আমাদের নবদ্বীপটা মোটামুটি ভ্রমণ কমপ্লিট হলো। এবার আমরা আবার নদী পেরিয়ে মায়াপুরে যাব। মায়াপুরের মন্দিরে গিয়ে আমরা টিফিন করবো। এখন গিয়ে টিফিন করে একদম স্নান করে ফ্রেশ হয়ে নেবো। এবারে মায়াপুরের মন্দিরে গিয়ে তারপর আবার দেখাচ্ছি তোমাদের।
আমরা আসার সময় লঞ্চে এলাম এপারে, এখন যাওয়ার সময় আমরা নৌকায় করে যাব। চলো উঠি। আমরা নৌকায় উঠে পড়েছি, বসে পড়ি, আবার ওপারে গিয়ে দেখা হচ্ছে। বলছি কি আমরা জানি না তো, আগের বার তো আমি এসছি অন্য সব করে দিয়েছে, এই জন্য পয়সাটা এতটা বেশি লাগে। কেন? একই জায়গায় তো তিনটা নৌকা আমাদের ছেড়ে আবার চলে গেল। এই জায়গাটা কি সুন্দর, ওয়াও। মোটামুটি পুরো নবদ্বীপ ভ্রমণটাই দেখালাম। তো ভেবেছিলাম মায়াপুর নবদ্বীপ একসাথে আমি ভ্লগটা বানাবো, কিন্তু ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে যে পুরোটা একসাথে বানানো সম্ভব হয়নি। নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি মায়াপুরের, সকলে দেখতে থাকো।